এখন কিন্তু প্রায় সময় বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে দেখবে সন্ধেবেলা আমাদের কিন্তু মুখরোচক খেতে বেশ ভালো লাগে, সেটা চা বা কফির সাথে হোক বা মুড়ির সাথে। আজকে তাই তোমাদের সাথে শেয়ার করলাম চিকেন পপস। একবার আমার মতন করে বাড়িতে বানিয়ে বন্ধুবান্ধবকে বা পরিবারকে খাইয়ে দেখো, সবাই কিন্তু দারুণ হয়েছে বলবে। এটা কিন্তু আমার গ্যারেন্টি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। চিকেন পপস করার জন্য আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবার চিকেনের টুকরোগুলো আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিলাম 10টা রসুনের কোয়া, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো, আর একদম ছোট বাচ্চারা খেলে ঝালটা নাও দিতে পারো। সব কিছু ভালো করে পেস্ট করে নিলাম, তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবে না, দেখবে খুব সুন্দরভাবে চিকেনটা পেস্ট হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ ব্রেড ক্রাম্বস। তোমরা যদি এই সময় ব্রেড ক্রাম্বসটা না দিতে চাও, তাহলে যখন চিকেনটা পেস্ট করবে তখন 4টে স্লাইস পাউরুটি ছোট ছোট টুকরো করে দিয়ে ঘুরিয়ে নিতে পারো। দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিচ্ছি 1 চামচ অরিগ্যানো, দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে সব কিছু একসাথে চিকেনের পেস্টটার সাথে ভালো করে মাখিয়ে নেব। দেখো ঠিক এরকম চটকে চটকে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু সুন্দর করে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে অল্প একটু বাটার নিয়ে নিয়েছি। এবারে দেখো 2 হাতে একটু রিফাইন তেল বুলিয়ে নিয়েছি। এরকম যদি রিফাইন তেল বুলিয়ে নাও, তাহলে দেখবে চিকেনের পেস্টটা যখন নিয়ে হাতের মধ্যে বল করবে, দেখবে হাতের মধ্যে লাগবে না। ওই পেস্টটা থেকে একটুখানি চিকেনের পেস্ট নিয়ে দেখো একটা ছোট্ট বল করে নিলাম, তারপরে আঙুল দিয়ে মাঝখানে একটা গর্ত করে যে বাটারটা নিয়েছিলাম সেই বাটারের থেকে একটুখানি বাটার ওই গর্তর মধ্যে দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম। ঠিক দেখো এরকম বন্ধ করে আবার একটা গোলাকার শেপ দিয়ে নিলাম। এই রকমভাবে সবগুলো রেডি করে নেব। আবার দেখো চিকেনের পেস্ট থেকে একটুখানি নিয়ে নিলাম, তারপরে একটা গোলাকার শেপ দিয়ে, তারপর মাঝখানটা এরকম আঙুল দিয়ে গর্ত করে অল্প একটু বাটার ওই গর্তের মধ্যে দিয়ে চিকেনের পপসের মুখটা বন্ধ করে দেবো। এইরকম যদি বাটার মাঝখানটা দিয়ে চিকেনের পপসগুলো রেডি করা হয়, যখন চিকেন পপসটা খাবে দেখবে ভেতরটা বেশ জুসি লাগবে। দেখো এইভাবে মুখটা বন্ধ করে আবারও গোল করে দিলাম। একবার বানিয়ে খেয়ে দেখো, নিজে খেয়েও পরিবারকে খাইও বা বন্ধুবান্ধবকে খাইও, অবশ্যই দেখবে তোমার প্রশংসা করবে। একই রকমভাবে দেখো সবগুলো রেডি করে নিচ্ছি। মাঝখানটা গর্ত করে বাটার দিয়ে দিলাম, তারপর মুখটা বন্ধ করে আমি একটা গোলাকার শেপ দিয়ে নিলাম। এইভাবে কিন্তু চিকেন পপসগুলো আগে রেডি করে নিলাম। সব চিকেনের পপসগুলো একই রকমভাবে রেডি করে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়েছি দেখো ব্রেড ক্রাম্বস। এবারে ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু নুন। জল দিয়ে এটা একটা পাতলা ব্যাটার করে নিলাম। দেখো ময়দার ব্যাটারটা ঠিক এইরকম পাতলা রেখেছি। এবারে একটা চিকেনের পপস নিয়ে ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করলাম, তারপরে সেখান থেকে তুলে ব্রেড ক্রাম্বসে দিলাম। ব্রেড ক্রাম্বসটা ভালো করে চিকেন পপসের মধ্যে লাগিয়ে নিয়ে আরেকবার ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করলাম, তারপর তুলে ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস এই চিকেন পপসের মধ্যে লাগিয়ে নিলাম। আমি মোট 2বার কোট করে নিচ্ছি।
দেখো ঠিক এইভাবে আমি রেডি করে নেব। আরেকটা তোমাদের করে দেখাচ্ছি। চিকেনের পপসটা প্রথমে ময়দার ব্যাটারটার মধ্যে ডিপ করলাম, তারপর সেখান থেকে তুলে ব্রেড ক্রাম্বস ভালো করে লাগিয়ে নিলাম। তারপরে দেখো আবার ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে সেখান থেকে তুলে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিলাম। এইভাবেই আমি সবগুলো রেডি করে নেব। এই রকমভাবে রেডি করে এয়ারটাইট বক্সে করে তোমরা এটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারো 7 দিনের জন্য। যখন ইচ্ছা হবে তখন ভেজে খেয়ে নিতে পারো। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন তেল। তেলটা হালকা করে গরম হয়ে গেলে গ্যাসটাকে একদম লোতে করে দিলাম। তারপরে দেখো বেশ কটা চিকেন পপস দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু সবগুলো দিয়ে ভেজো না, তাহলে কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে না। আর গ্যাসটাকে যদি লোতে রেখে করা হয় দেখবে চিকেন পপসটা বাইরে থেকে যেরকম কুরকুরে হয়ে যাবে তেমনি ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে চিকেন পপসগুলো দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এইগুলো নামিয়ে নিলাম। ওই একই রকমভাবে কয়েকটা চিকেন পপস দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নামিয়ে নেব। গ্যাসটাকে কিন্তু অবশ্যই লোতে রেখেছি। একই রকমভাবে সবগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। শুধু বৃষ্টির দিনে কেন, সন্ধেবেলায় চা বা কফির সাথে খেয়ে দেখো, বা বাড়িতে যদি কোনো আত্মীয় আসে বা বন্ধুবান্ধবের সাথে সন্ধেবেলা বানিয়ে খেয়ে দেখো। সকালবেলা এটা বানিয়ে রেখে দিলে যখন তারা আসলো তখন বেশ ফ্রিজ থেকে বার করে গরম গরম ভেজে দিলে দারুণ লাগবে খেতে। আর সন্ধেবেলা চা বা কফি বা বন্ধুদের সাথে গল্পটা জাস্ট জমে যাবে। আমি এটা পরিবেশন করলাম টমেটো কেচাপ দিয়ে। আমার এই চিকেন পপসের রেসিপিটা পুরো দেখার জন্য প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।